হ্যালো বিজ্ঞানী, আজকে আমি দেখাবো বিশ্বের কিছু বড় বড় মেশিন, যন্ত্রপাতি, ট্রাক যেগুলো অনেক অনেক মানুষের কাজ মুহূর্তের মধ্যেই করতে পারে। তবে একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওতে একটা লাইক করেন। BMM 310 মডেলের এই মেশিনটা প্রতি ঘন্টায় 12,000 ইট তৈরি করতে পারে। একটাবার চিন্তা করে দেখেন, 12,000 ইট এক ঘন্টায় তৈরি করতে গেলে কতগুলা মানুষ লাগতো। এই অটোমেশন সিস্টেম বা মেশিনের কারণে কয়েকশো মানুষের কাজ মুহূর্তের মধ্যেই করা যাচ্ছে। এর ফলে ইট তৈরিতে অনেক কম সময় এবং অনেক কম খরচ হচ্ছে, যার কারণে স্বল্প মূল্যে ক্রেতারা ইট কিনতে পারেন। এই ইটগুলো মানুষের তৈরি ইটগুলোর থেকে 3 গুণ বেশি শক্তিশালী হয়। দেখেন কত নিখুঁতভাবে ইটগুলো তৈরি করা হচ্ছে। এটা হলো B60E মডেলের একটা ডাম্প ট্রাক। এটা প্রায় 60 টন ওজন বহন করতে পারে। যে কোনো অবস্থা বা ভাঙাচুরা রাস্তায় মালামাল বহন করতে পারে। এটা মূলত 4x4 কনফিগারের একটা ডাম্প ট্রাক। এর ফলে কোনো অবস্থাতেই কোথাও এটা আটকায় না। একটা চমৎকার দিক হলো মালামাল আনলোড করতে কোনো শ্রমিক বা অন্য কোনো বাহনের প্রয়োজন হয় না। এটা নিজেই আনলোড করতে পারে। অদ্ভুত এই XR80 রিপার দিয়ে TXRH30F এক্সকেভেটরটি প্রযুক্তির এক সত্যিকারের বিস্ময়কর আবিষ্কার, যা অনেক কঠিন কাজ করতে সক্ষম। এই এক্সকেভেটরের মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি পায় এবং কম সময়ে অতি দ্রুত কাজ করা যায়। এটা বড় আকারের নির্মাণ এবং খনির প্রকল্পের জন্য আদর্শ। দেখেন এটা কিভাবে কাজ করতেছে। ম্যানিটওয়ার্ক 18,000 মডেলের এই মেশিনটি 750 টন পর্যন্ত ওজন বহন করতে সক্ষম, যা নির্ভরশীলতা ও গতিশীলতার সর্বোত্তম ভারসাম্য প্রদর্শন করে। এই মেশিনটার মাধ্যমে আধুনিক নির্মাণের খুব কঠিন কাজ খুব সহজে করা যায়। যখন কোনো বড় স্থাপনা, ব্রিজ বা সেতু ভাঙার প্রয়োজন হয়, তখন এই মেশিনের দরকার হয়। এই মেশিনের কাজ হলো স্থাপনাকে ছোট ছোট করে কেটে নিচে নামিয়ে আনা। পরে ডাম্প ট্রাকের মাধ্যমে এই ছোট ছোট অংশগুলোকে একটা ফাঁকা জায়গায় রাখা হয়। লাইবার R9250 খুবই লম্বা হাতলযুক্ত একটা মেশিন। এটা শুধু মেশিন না, বরং এটা যান্ত্রিক দানব, যা সবচেয়ে চরম পরিস্থিতিতেও কাজ করতে সক্ষম। এর বুমের দৈর্ঘ্য এত বেশি যে সবচেয়ে বড় মেশিনও এর সাথে টেক্কা দিয়ে পারবে না। এটা ফায়ার ফাইটারের জন্য তৈরি করা একটা বিশেষ ট্রাক, যার মডেল হলো লায়ন ক্লাস আর্ফ। এর উপরের অংশ হালকা এবং অ্যারোডাইনামিক। এটাতে 1300 হর্স পাওয়ারের 2টা ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এটার পানি বের হওয়ার গতি এত বেশি যে সবচেয়ে ভয়াবহ আগুনও খুব সহজেই নেভাতে পারে। এই মেশিনের বুম এত লম্বা যে আপনি নিজের চোখে না দেখলে কখনোই এটা কল্পনা করতে পারতেন না। এটা অনেক উঁচু স্থাপনার কাজে ব্যবহার করা হয়। এটা কিভাবে কাজ করে সেটা আপনি একবার দেখেন, আপনি দেখতে পাবেন কত ছোট বিম থেকে কত বড় এবং লম্বা একটা বিম বের হলো। এটা একটা এমন হাইড্রোলিক ক্রেন যা 300 টন মালামাল উত্তোলনের ক্ষমতা রাখে। এর মডেল হলো HS8300 HD। এটা বিশ্বের সবচেয়ে বড় তারযুক্ত হাইড্রোলিক ক্রেনগুলোর মধ্যে একটা। এই ক্রেনের ডিজাইন এমনভাবে তৈরি করা হয়েছে যেন এটা দিয়ে খুবই কম খরচে এবং অল্প সময়ে অনেক বেশি কাজ করা যায়। এটা হলো বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় সারির পরিবহন পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান, যা গ্রাহককে যে কোনো ধরনের মালামাল বা পণ্য সরবরাহ করে। প্রায় 40টি জাহাজের বহর নিয়ে বছরে প্রায় 3000 পোর্ট কল করে। BG45 মডেলটি হলো বিশ্বের বৃহত্তম রোটারি ড্রিলিং রিগ, যার ওজন প্রায় 170 টন। এই মেশিনটি 146 ইঞ্চি ব্যাস এবং 311 ফুট গভীর বোট পাইল ড্রিল করার জন্য তৈরি। এই ধরনের প্রযুক্তিগত শক্তিশালী রিগ সবচেয়ে কঠিন কাজ করতে পারে। এটাকে CFA মুভিং মোডে রূপান্তর করা যায়, যার ফলে 59 ইঞ্চি ব্যাস এবং 126 ফুট গভীর পর্যন্ত পাইপ স্থাপন করতে পারে। UDS 211 ইউনিভার্সাল ফিনিশিং মেশিন। এটা কঠিন ভূখণ্ডে সুনির্দিষ্ট ফিনিশিং খননের জন্য উপযুক্ত। এটার চমৎকার স্থায়িত্ব রয়েছে এবং এটি যে কোনো অসম ভূখণ্ডকে একবারে অতিক্রম করে। এই বিশাল মেশিনটি নির্মাণ স্থান,
খনিজ খনন অথবা ইস্পাত কারখানায় ব্যবহার করা হয়। এটা 47.9 ফুট পর্যন্ত গভীরতায় কাজ করতে পারে। সেই সাথে এটা 90 ডিগ্রি পর্যন্ত গভীরতায় কাটিং এবং 360 ডিগ্রি নিজেকে ঘোরাতে পারে। P9095 এক্সকাভেটরটি খুব দ্রুত সময়ে লোড আনলোড করতে পারে। এটা প্রায় 360 টন ওজন তুলতে পারে। এর ইঞ্জিন 346 হর্স পাওয়ারের এবং 1750 কিলো ওয়াট আউটপুট প্রদান করে। এই P9095 এক্সকাভেটরটি 74 ফুট গভীরতা পর্যন্ত খনন করতে পারে। এর নকশায় একটি বড় আকারের জানালা আছে, যা সমস্ত সরঞ্জামের চমৎকার দৃশ্য প্রদান করে। এর 53 ফুট বুম, একটি 36 ফুট হাতল এবং 36 ফুট বালতির মতো অংশ আছে। মুভেক্স GX পাইল ড্রাইভিং জগতে একটি সত্যিকারের জাদুকর। এই শক্তিশালী পাইল ড্রাইভারটি নির্ভুলভাবে এবং দ্রুততার সাথে আপনার কাজের স্থানকে প্রস্তুত করতে পারে। এটা এমন প্রযুক্তিতে তৈরি করা যার কারণে অপারেটরকে কম্পন এবং শব্দ কমিয়ে কাজের নির্ভুলতার সাথে পাইলিং পরিচালনা করতে দেয়। অতিরিক্ত সরঞ্জাম ছাড়াও সবচেয়ে দুর্গম এলাকাতেও পাইল স্থাপন করা বা অপসারণ করা সম্ভব। এটা হলো একটা শক্তিশালী ড্রেজার। 500 ফুট দৈর্ঘ্য এবং 2000 টন ওজনের এই জাহাজটি দেখতে একটা দানবের মতো। এর কাটিং অংশের ওজন 2.60 টন। এটা 115 ফুট গভীরতা পর্যন্ত খনন করতে পারে এবং এর পাম্প প্রতি ঘন্টায় 50 লক্ষ গ্যালন পানি অপসারণ করতে পারে। এটার শক্তি প্রায় 7000 কিলোওয়াট। ট্রেঞ্চার হলো একটা 3 সারির মেশিন, যা 4 ফুট গভীরতা এবং 12 ইঞ্চি প্রস্থ পর্যন্ত খনন করতে পারে। এটি ঘূর্ণায়মান খনন পদ্ধতি ব্যবহার করে পরিচালিত হয়। শক্তিশালী ঘূর্ণায়মান ব্লেডগুলি মাটি কেটে একপাশে সরিয়ে দেয়। এটার নাম ফোর্স প্রোফাইল। এটা মূলত গাছ কাটার কাজে ব্যবহার করা হয়। আমরা জ্বালানি হিসেবে যারা এখনও কাঠ ব্যবহার করি তারা বুঝতে পারবো। এই মেশিনের মাধ্যমে গাছ কাটা থেকে শুরু করে ছোট ছোট টুকরা করা পর্যন্ত সব কাজ করা হয়। এই মেশিনের মাধ্যমে কাটা টুকরোগুলো খুবই ভালো হয়, কারণ এর প্রতিটি টুকরা সমান আকারের হয়, ফলে এগুলো খুব সহজে বহন করা যায় এবং জ্বালানো যায়। এটার নাম হলো ডাস্টম্যান টেপার ট্রি শোভেল। এটা শিকড়যুক্ত গাছ বা বালুময়যুক্ত মাটি খননের জন্য আদর্শ একটা মেশিন। এর বেলচাটি প্রায় সম্পূর্ণ নিচের দিকে আবদ্ধ থাকে, ফলে মাটি ক্ষয় কম হয়। এটা দিয়ে ছোট এবং মাঝারি আকারের গাছ তোলা উত্তম। এটা 20 থেকে 34 ইঞ্চি পর্যন্ত খনন করে এবং 1450 টন ওজন তুলতে পারে। তো বিজ্ঞানী, ভিডিওতে একটা লাইক করেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।